জাবর আলী, খুব তো বেকায়দা পড়ে গেলাম বাবু। মেলা জায়গায় ঘুরলাম, টেয়ার লেগে টেয়া পয়সা পাইলাম না। জমি কি খানটুক বেচা লাগে না খোঁজ মোজ তোমার কাছে আছে টেয়ার? চৈত মাসে দিন বাবু, এখন কারো কাছে তো টিয়া পয়সা নাই, হাতে কারো টিয়া পয়সা নাই। এখন জমি যদি বেচা লাগে দেহ, এখন জমি বেচার কথা বলি টিহা মেলা মানুষের কাছে বাড়া হইল। তাহলে বাবু ঘুরলাম মেলা জায়গায়, এখন যদি পারো তাহলে জমিটুকু তুমি দাও গা। যদি তোমার টেয়া থাকে তাহলে গোসা মোসা টেয়াটা আমাকে অল্প দিন দাও, খুব বেকায়দা আমার। জমি বেচবে আমার টিয়া বান কুতুর ঠেকান কুথানি জমি বেচবে, এখন আমারও তো টিয়া পয়সার করা লাগবে। এখন কুথানি কীভাবে বেচবে তাহলে তুমি সিদ্ধান্ত হলো। এখন তাহলে তাহলে জমি যদি তুমি লাও বাবু, আমার টেহার খুব ঠেকা। আওলাদ তাহলে তেমন মানুষ দেয় না, তোমার লাখ তিনিক টেহা হলেই বারেই আমার মোটামুটি ঠেকাটা হয়ে যায়। হয়তো কাটা 10 জমি তুমি লাও গা। আচ্ছা, তাহলে 10 কাঠা জায়গা যখন বেচবে কয়টা দাম লিবে? দাম চা দামের কথা তো আমি একটু কইলামই বাবু। না ওবে হয় না, আসলে দাম লিবে কয়টা? এখন আমি চাইলাম বাবু, আমার সওয়াল আমি নাম দিলাম, আমাদের টেহার ঠেকা। তাহলে কি তোমার দাম ওই 3 লাখ টাকা হলে বেচবে তুমি? না আর কম টুম হলে বেচা লাগবে, বেচা বাজার হিসাবে বেচা লাগবি। দোকানদার, একটা গোল্ড সাইকেল দাও তো। এখানে কিসের আলোচনা চলতেছে? বাবুরে ঠেকায় বেড়ে গেছি, খানটুক জমি বেচবো। এই জাফর আলীর কাছে এটা কইতেছি জমিটুকু আমার বেচা লাগবে, টেহার খুব ঠেকা আমার। তোমার জমি কতটুক আর দাম চাইছে কত? জমি আমার 10 কাঠা, দাম চাইতেছি আমি 3 লাখ। তা 3 লাখ টাকা দাম চাইছাও, 3 লাখ টাকা টেকা হইলো। জমি মনে করো আমি নিয়ে নিলাম, টাকা 3 লাখ তুমি পাওয়া যাচ্ছে, সমস্যা নাই। রেজিস্টারি করবে কখন তাই তাহলে কথা তো আমি জাফর আলীর হাতে কয়া আছি, তুমি তো আগে দামটা ঠিক করলে, তাহলে ওই কথাটা একটু জানান লাগবে তাহলে আমার। কে রে, তুই কত টাকার মানুষ আছো রে? আমি কথা কইতেইছি, দাম দর আমার কিনে দাম চাইছে, আমি দাম কইতেইছি। এর আগেই এসে তুই দাম দর ঠিক করে হেলা, তুই জমি রেজিস্টারি হেলা ডেট করে হেলা দিতেছে। তো কত টাকা হয়েছে? একালে টাকার যার গরম আছে সেই জমি পাবি। দাম চাইছে, আমি শিখে রয়েছি, কোনো দর দাম নাই, আমি জমি নিয়ে নিছি। তোর তো কোনো বাজার কথা নাই। আচ্ছা, তুই কত টাকার মানুষ আছো না? তুই আমি জমি দাম হইতেছি, তুই আইসেলা আমার দাম হারা জমি নিয়ে নিচ্ছ, তোকে দেখবো না পরে তোর কত টাকা হয়েছে, টাকার গরম দেখবো। আল্লাহ আল্লাহ রে, একটু বসি রে, জীবন শেষ বাবা রে। আল্লাহ, ও গো বাড়িতে কেউ আছেন? ওরে বাবা, সাইড ভিক্ষে কি দিবে? আরেন আমি গরিব মানুষ বাবা রে, অনেক দূর থেকে আইছিলাম। ড্রাইভার বাবু রে, কামে ব্যস্ত আছি। আমি তীরে বাবু রে, আমি একজন মুসাফির, আমাকে একটু সাহায্য করেন রে বাবু রে, আইসেন। আমি ন্যাংরা মানুষ, প্রতিবন্ধী মানুষ বাবা রে, 10 জনের দুয়ারে ঘুরে বেড়া খাই, আপনাকে লেগেই বাঁচিয়ে আছি বাবা রে, আইসেন কিছু দান হরেন। ফকিরের এত উৎপাত বাড়াইছে, ভিক্ষা দিতে দিতে একবারে জান্ড শেষ হয়ে গেল।
দৈনিক আসে 4-5টা এর ফকির আসে এত দিয়ে চাল দিলি সংসারে খুলে নিয়ে যাচ্ছে কি এই যে লাও চাউল দাও আপনার বাড়ি কোনে আমার বাড়িটা হলো বগুড়া। বগুড়া অত দূর থেকে বিক্রি করে বেড়েছে পেটের খিদে আসি বাবা রে, গরিব মানুষ আমি, হ্যাঁ পেটের খিদে আসি। সেটা ভাত মাত আছে নাকি? লাঠি কিয়া আইতে পারি না, পায়ে আমার সমস্যা। পায়ে সমস্যা? হ্যাঁ, আমার পায়ে অনেক ব্যথা, আইতে না, এই জন্যই তো কামড়ে খাই, বিক্রি করে খাই। আচ্ছা কি হয়েছে বিয়ে কার হাতে কথা কর? এই যে ফকির আছে ফকির দিয়ে চেনা চেনা লাগে বিয়ে। হাই হাই, মানুষ লোক এইগুলি গেল রে, এই শালা কে হেনে রে। কিন্তু এই জন্যই তো তুই আমার উপর দিয়ে জমি কিনে লিস, তুই এই ভিক্ষে হয়ে যা আমার উপর দিয়ে জমি কিনে লিস। আজকে যদি বিয়ে বাড়ি না আসলাম না তাহলে তো আমি জানলেও না তুই যে ভিক্ষে হরিস আমার উপর দিয়ে জমি কিনে লিস। থাক তোকে জমি কিনাবো না, আজ বিয়ে বাড়ি আসলাম দেখে তোকে ধরবে এলাম। তুই কি দিয়ে জমি কিনিস? তুই ভিক্ষে হয়ে লিয়ে জমি কিনিস আমার উপর দিয়ে। বাবা তুমি কি শুরু করছো? তোমার জন্য রাস্তাঘাটে বেরোতে পারি না, মানুষের কাছে মুখ দেখাতে পারতেছি না, তুমি কি শুরু করছো এগুলো? ভিক্ষে করতে চাও? তুমি কি ভিক্ষে করে বাদ দিবে না? কি আমি ভিক্ষে করি তার জন্য তো মান সম্মান চলে যায় না? আমি ভিক্ষে করে কি করি তাহলে এবার শোনে। এই যে চশমা, শার্ট, এই ফোন, প্রত্যেক দিন বন্ধু বান্ধব ঘুরে 1000 টাকা পুরো আলাস, এসব টাকা কোন থেকে আসে? এই বিক্রি করা টাকা থেকে আসে। এই যে গ্রামের সব জমিগুলো কিনে তোর নামে দিছি, এসব বিক্রি করা টাকায়। আর তুই বিক্রিকে অসম্মানি করিস না? মানে সরকারি একটা চাকরি পায় খুব উপর লেভেলে উঠে গেছ নাকি? আর আমি বিক্রি করে তোমাকে ভাত কাপড় দিয়ে ভরণ পোষণ করছি, বড় করছি, ছোট থাকি তোমার বাপ মা মারা গেছে, কি খাওয়ানো হচ্ছে সারা জীবন এই বিক্রির টাকায়? শোনো, আগে আসলে বিক্রি আমার হলো পেশা, আর এখন বর্তমানে বিক্রি হয়ে গেছে আমার নেশা। আমি বিক্রি ছাড়া থাকতে পারি না। কত কথা বুঝি না, তুমি ভিক্ষে বাদ দিবে কি দিবে না হেঁটে আগে পাও। তুমি যদি ভিক্ষে বাদ না দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাবো, থাকো তুমি তোমার ভিক্ষে নিয়ে। আচ্ছা ঠিক আছে, তুমি যদি এত করে করছাও আর আমি বিক্রি করে খাই তোমার মান সম্মান চলে যায়, তুমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছাও, আচ্ছা বাদ দিলাম আমি বিক্রি করা, কিন্তু ওর একটাই অনুরোধ, এই যে শহীদুল জমি এসপি, এই জমি টমি একজনের উপর জেদ করে 3 লাখ টাকা দাম করছি, এই টাকা এই জমির টাকাটাও আমি বিক্রি করেই দেবো। আমি অনেক জিনিস বিক্রি করে করছি, জমি বাড়ি সব বিক্রি করে করছি, আর এই জমিটা আমি বিক্রি করে দিয়ে দামটা দিয়ে আমি বিক্রি বাদ দিয়ে দেবো, তাও তুমি বাড়ি ছেড়ে যাও না। বাবা এরপরে আর যত টাকা পয়সা লাগুক, তোমার যাই লাগুক, সবকিছু আমি তোমাকে দেবো, তাও তুমি আর ভিক্ষে হইলো না, ভিক্ষে তোমার ছেড়ে দেওয়া লাগে। বাবা রে, বিক্রিটা তো বড় কথা নয়, কিন্তু আমার কাছে নেশা হবে, আমার কষ্ট হবে ছাড়তি। তো ঠিক আছে, তুমি যদি করতে চাও আমি ছেড়ে দেবো, তুমি বিক্রির চাল জায়গাটা পেটে গেছে বাবা, বিক্রি ছেড়বে আর না, তারপর আমি কষ্ট হলেও কথা দিলাম তোমার, যাই বিক্রি আজকে দিনে ছেড়ে দিলাম।